আমি সৌরভ রায়। আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, সৌর্যা রায়। সে বৈচিত্র্যের বাংলা ক্যারিকুলাম ফলো করে। আম, আমরা টেক্সাসে থাকি এবং বৈচিত্র্যের যে বাংলা ক্যারিকুলাম যেটার সাথে আমরা যুক্ত, তো সেটা কেমন। তো প্রথমত প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক একটা হোমওয়ার্ক থাকে। হোমওয়ার্কে পড়া, লেখা এবং বলা। আর বাচ্চাকে যখন আমি করাই ওটা, তো সূর্যাকে দেখেছি প্রচণ্ড এনজয় করতে, পড়া, লেখা এবং বলা। আর এটা হচ্ছে তথাকথিত যে পাঠ্যপুস্তক সেটা তো নয়। এদের নিজস্ব কিউরেটেড একটা কন্টেন্ট, যেটা প্রচণ্ড চাইল্ড ফ্রেন্ডলি এবং প্রচণ্ড প্রাসঙ্গিক। যারা আমরা দেশ থেকে এত দূরে আছি তাদের জন্য খুব প্রাসঙ্গিক। যেরকম মানে আমরা ছোটবেলা ভারতে কি করতাম সেটা যেরকম বাচ্চাকে বোঝানো হয়েছে, সেরকম এখানকার পরিপ্রেক্ষিতে বাচ্চাটা চারদিকে যা দেখছে সেটা তার কেমন লাগবে সেটাও কিন্তু ওই ক্যারিকুলামের মধ্যেই আছে। তো যেটা খুব ইন্টারেস্টিং, আর সেটাই মনে হয় যে বৈচিত্র্য যে সেলফ কিউরেটেড যে কন্টেন্ট, সেটা মনে হয় বড় একটা প্লাস পয়েন্ট বাচ্চার জন্য, এবং আমরা যারা পড়ছি বা পড়াচ্ছি বাচ্চাকে তাদের জন্যও বেশ সুন্দর লাগে। থ্রু আউট দ্য ইয়ার কিছু অ্যাক্টিভিটি থাকে বৈচিত্র্যের। আমরা সেটা অফলাইনে পার্টিসিপেট করতে পারলেও অনলাইন করি। আমি একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে যে ওখানে একটা ক্র্যাক করার একটা ওয়ার্কশপ ছিল, যেখানে পাতা, জল রং, তারপরে কাগজ দিয়ে বিভিন্ন ছবি আঁকানো হয়েছিল। তো এত দূরে বসেও আমি সৌর্যা এবং তার মা সেটাতে পার্টিসিপেট করি এবং খুব সুন্দর একটা আউটকাম হয়। তাছাড়া বৈচিত্র্যের বিভিন্ন মেলা সবসময় লেগে থাকে। অনলাইনে খুব মিস করি। যদি পার্টিসিপেট করতে পারতাম খুব ভালো হতো। আর বৈচিত্র্যের কন্টেন্ট ক্রিয়েশন এবং তাদের যে উৎকর্ষতা খুবই ভালো হচ্ছে। আর যদি কিছু এক্সট্রা অ্যাড করা যায়, যেরকম আমি যখন বর্ণমালা শিখতাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম করে বইটা খুলে, যিনি আমাদের বাংলা ভাষাকে সেফ দিয়েছিলেন, তো তারও লেখা যদি কিছু ইন্ট্রোডিউস করা যায় সেটা খুব ভালো লাগবে। তো বাচ্চারা যাতে শেকড়টাকে কখনো না ভোলে, আমার একটা রিকোয়েস্ট থাকবে। কিন্তু ওভারঅল যে কন্টেন্ট দেওয়া হয় তাতে আমি খুব খুশি। বৈচিত্র্যের যে এই জার্নি, তাতে আমরা সামিল হতে পেরে আমাদের খুবই ভালো লাগে। নমস্কার, সবাই ভালো থাকবেন।